পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা परमेश्वर, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সভাপতি থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন প্রভু। যারা এই বাক্যকে শুনছে পিতা, তাদেরকেও আপনি আশীর্বাদ করে দিয়েছেন প্রভু, আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর কি চাইব, না চাতে আপনি সব কিছু দিয়েছেন। আপনার এক যা জীবিত পুত্র উদ্ধারকর্তা মিষ্টি প্রভু যিশুর নামে চাইলাম, আমিন। আজকে যে বাক্যের বিষয়বস্তু, 38 বছরের রোগীকে প্রভু যিশু সুস্থ করেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজকে দেখব যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 1 পদ থেকে আমরা দেখব। যিশু অনেক চমৎকার করেছেন, তার মধ্যে 36টা চমৎকার বাইবেলে লেখা হয়েছে। আরো অনেক চমৎকার করেছেন উনি, কিন্তু সেগুলো লেখা হয়নি, কিন্তু 36টা চমৎকার বাইবেলে আছে। তো আমরা এই যে চমৎকার নিয়ে আলোচনা করছি, এটা 19 নম্বর চমৎকার। তো আমরা দেখব যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 1 পদে বলছি, ইহার পরে জিহুদীদের একটি পর্ব উপস্থিত হইল, আর যিশু জেরুসালেমে গেলেন। জেরুসালেমে মেজদারের নিকটে একটি পুষ্করিণী আছে, এব্রীয় ভাষায় সেটির নাম বোধসদা। তাহার 5টি চাঁদনী ঘাট। 3 পদে বলছে, সেই সকল ঘাটে বিস্তর রোগী, অন্ধ, খঞ্চ ও সুখাঙ্গ পড়িয়া থাকিত। 4 পদে বলছে, তাহারা জল সঞ্চালনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময়ে ওই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন। সেই কম্পনের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে কোনো রোগ হোক, সে তাহা হইতে মুক্তি পাইত। আর সেখানে একটি লোক ছিল, সে 38 বছরের রোগী। 6 পদে বলছে, যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? 7 পদে বলছে, রোগী উত্তর করিল, মহাশয় মহাশয়, আমার এমন কোনো লোক নেই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আরেকজন আমার আগে নামিয়ে পড়ে। তার মানে যখন জল কম্পিত হতো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হতো, কিন্তু প্রভু যিশু যে কোনো সময়ে মানুষকে ঠিক করত। তার মানে যখন একটা নির্দিষ্ট সময় ছিল আর মানুষ সেই সময় সুস্থ হতো। আজকে আমরা যেন সেই নির্দিষ্ট সময়ের অপেক্ষা না করি। প্রভু যিশু মানুষকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তার জীবনে চাঙ্গাই চমৎকার করতে পারে। আমরা দেখি 5 অধ্যায় 8 পদে বলছে, যিশু তাহাকে কহিলেন, উঠো উঠো। যিশু বলছে, উঠো, তোমার খাট তুলে লইয়া চলিয়ে বেড়াও। তাহলে যিশু আদেশ করছে, যিশু সবকিছু আদেশ করেছে আর হয়েছে। যিশু গাছকে, পশুকে, পাখিকে, সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্র, যা কিছু এই সৃষ্টি, সমস্ত সৃষ্টিকে আদেশ করেছে আর হয়েছে সেগুলো। আজকে সেই 38 বছরের রোগী বলছে, উঠো। কহিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। আমরা যদি দেখি
যোহন লিখিত সুসমাচার এই অধ্যায় 3 পদে বলছে, সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয়নি। তাহলে প্রভু যীশু বলেছে উঠো, তো হয়ে গেছে। ঈশ্বর সৃষ্টি করেছেন সমস্ত কিছু, যেটা বলেছে সেটা হয়েছে। প্রভু যীশু সে আদিতে বলেছেন আর সবকিছু হয়ে গেছে। 9 পদে দেখছি আমরা, আর তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলে লইয়া চলিয়া বাড়িতে লাগিল। এখান থেকে একটা প্রবলেম শুরু হলো, কি প্রভু যীশু একজন মানুষকে সুস্থ করলো, কিন্তু তাতে মানুষ খুশি হয়নি। কিছু মানুষ খুশি হয়নি। 10 পদে বলছে, সেই দিন বিশ্রামবার, অতএব যাহাকে সুস্থ করা হয়েছিল তাকে ইহুদিরা বলল, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয়। একজন মানুষ সুস্থ হলো, তাতে খুশি হলো না। তারা একটা বিশেষ বিশেষ দিনকে তারা গুরুত্ব দিত। একটা মানুষের সুস্থতাতে তারা খুশি হয়নি। আজ অনেক মানুষ আছে যে প্রভু যীশু চমৎকার করছে, প্রভু যীশু মহিমা করে দেখাচ্ছে, কিন্তু মানুষ তাতে খুশি হয়নি। 11 পদে বলছে, কিন্তু সে তাহাদিকে উত্তর করল, যিনি আমাকে সুস্থ করলেন তিনি আমাকে বললেন, তোমার খাট তুলে লইয়া চলে বেড়াও। 12 পদে বলছে, তাহারা তাকে জিজ্ঞাসা করল, সেই ব্যক্তি কে যে তোমাকে বলিয়াছে খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও? যিশু যেই চমৎকার করেছে আর ব্যক্তি চমৎকারের উপর প্রকাশ করেছে। কে সুস্থ করেছে সে নিজেই জানে না। তাহলে যখন সুস্থ হয়ে গেছে না, তখন সে সুস্থতাটাকে দেখছে যে আমি তো সুস্থ হয়ে গেছি। যিশু সেই চমৎকার করেছে আর ব্যক্তি চমৎকারের উপর প্রকাশ করেছে। আজ অনেক মানুষ চমৎকারকে নমস্কার করছে, চমৎকারের উপর প্রকাশ করছে, চমৎকারের উপর জোর দিচ্ছে। কে চমৎকার করছে জানে না। যিশুকে চিনতে পারেনি, কারণ ওখানে অনেক ভিড় ছিল। আজ অনেক মণ্ডলীতে প্রচুর ভিড়, চমৎকার দেখছে, কিন্তু যিশুকে চিনতে পারছে না। যিশুকে চিনতে পারছে না। আমরা একটা পদ দেখব, 13 পদে বলছে, 5-13 পদে, কিন্তু যে সুস্থ হয়েছিল সে জানিত না তিনি কে, কারণ সেখানে অনেক লোক থাকাতে যিশু চলে গিয়েছিল। তার মানে আজকে ভিড়, আর ভিড়ের মধ্যে মানুষ যিশুকে চিনতে পারছে না। আজ অনেক ভিড়, মানুষের জীবনে পাপের ভিড়, মানুষের জীবনে লোভের ভিড়, অভিলাষার ভিড়, টাকা পয়সার ভিড়, চমৎকারের ভিড়, যাত্রা ভিডিও শোনার ভিড়, সিরিয়াল দেখার ভিড়, মানুষের জীবনে কাজ করছে আজকে। আগে সেই ভিড়কে সরাও, তখন সে প্রভু যিশুকে চিনতে পারবে, সেই প্রভু যিশুকে জানতে পারবে। যিশুকে গ্রহণ করে নিয়েছি, উদ্ধার পেয়ে গেছি, যথেষ্ট না। যিশুকে জানাই হচ্ছে অনন্ত জীবন। আমরা একটা পদ দেখব, যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 3 পদে বলছে, আর ইহাই অনন্ত জীবন, যে তারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পারে। আমাদের জীবনে অনেক ভিড়, প্রথমে সেগুলোকে সরাতে হবে। কারণ লোভের ভিড়, কারণ লালসার ভিড়, কারোর মধ্যে টাকা পয়সার ভিড়, কারোর মধ্যে বিভিন্ন রকম পাপের ভিড়, কারোর মধ্যে নেশার ভিড়, বিড়ি সিগারেট মদ, সেই সমস্তকে ভিড়কে সরাতে হবে। তখনই সে প্রভু যিশুকে জানতে পারবে, নাহলে এইসব ভিড়ের মধ্যে সে কোনোদিন জানতে পারবে না।
আমাদের জীবনে অনেক ভিড়, এগুলোকে সরাও। তারপরে 38 বছর অসুস্থ ছিল। কি ভাবছিল? যে মনে হয় পূর্বপুরুষের অভিশাপ আমার মধ্যে আছে, এই কারণে আমি অসুস্থ হয়েছি। বা কেউ কারোর পাপের কারণে আমি অসুস্থ হয়েছি, ছেলে মেয়ের পাপের কারণে হয়তো অসুস্থ হয়েছি। কিন্তু না, নিজের পাপের কারণে নিজে অসুস্থ। আমরা একটা পদ দেখব, 5-14 বলছে, যখন 5-14 তারপরে যিশু ধর্মধামে তার দেখা পাইলেন আর তাহাকে বললেন, দেখো তুমি সুস্থ হইলে, আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। তাহলে যিশুর লক্ষ্য আজ আমাদের চমৎকারের উপর নয়, যিশুর লক্ষ্য আমাদের ক্যারেক্টারের উপর, আমাদের চরিত্রের উপর। কিন্তু মানুষ আজ যিশুর লক্ষ্যকে পুরো করছে না। আজকে চমৎকারকে দেখে নমস্কার করছে। আমরা যেন চমৎকারকে নয়, আমাদের চরিত্রকে করতে পারি। এই জন্য বলেছেন, আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। এর থেকে আমরা কি শিখতে পারি? আমরা দেখব যখন লিখিত সুসমাচার 5-14 তারপরে যিশু ধর্মধামে তার দেখা পাইলেন আর তাকে বললেন, দেখো তুমি সুস্থ হইলে, আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। সেই ব্যক্তি চলিয়া গেল ও জিহুদীদিগকে বলিল যে যিশুই তাহাকে সুস্থ করিয়াছে। তার মানে এখানে বলছে যে অধিক মন্দ ঘটে। আমরা একটা পদ দেখবো, মথিলিখিত সুসমাচার 12-43 বলছে, আর অসুচি আত্মা যখন মানুষ হইতে বাহির হয়ে যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করত, বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু তাহা পায় না। তখন সে বলে, আমি যেখান হইতে বাহির হয়ে আসিয়াছি, আমার সেই গৃহে ফিরিয়া যাই। পরে সে আসিয়া তাহা শূন্য, মার্জিত ও শোভিত দেখে। তার মানে একবার পাপ থেকে ক্ষমা পাওয়ার পরে আবার যদি সে পাপ করে, তার মধ্যে শয়তান আবার এসে বাস করে। 15 বলছে, সেই ব্যক্তি চলিয়া গেল ও জিহুদীদিগকে বলিল যে যিশুই তাহাকে সুস্থ করিয়াছে। তাহলে যিশু চমৎকারের উপর জোর দেয়নি, যিশু জোর দিয়েছে ঈশ্বরের ইচ্ছা যেন আমরা পালন করি, ঈশ্বরের ইচ্ছা যেন আমরা পূরণ করি। প্রত্যেকে আজ দুনিয়ার চমৎকারের উপর বেশি জোর, রুমাল, তেল, জল নিয়ে বাড়িতে রেখে দিয়েছে, চমৎকার হবে, চমৎকার। কিন্তু ভিড়ের মধ্যে চমৎকার নয়, যেন ভিড়ের মধ্যে আমরা ভিড় হতে পারি, যিশুকে যেন জানতে পারি, সেই প্রভু যিশুই হচ্ছে অনন্ত জীবন। কিন্তু ঈশ্বরের ইচ্ছা যেন আমরা যিশুকে জানতে পারি। পিতা ধন্যবাদ প্রভু যিশুর